আয়াত ৪২। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار অনুবাদ আর আপনি কখনো মনে করবেন না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফেল, তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে স্থির। তাফসির। আর ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ কোনো অবস্থাতেই তোমরা আল্লাহকে গাফেল মনে করো না। এখানে বাহ্যত প্রত্যেক ওই ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে যাকে তার গাফলতি ও শয়তান এ ধোকায় ফেলে রেখেছে। ফাথুল কাদির। পক্ষান্তরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয় তবে এর উদ্দেশ্য উম্মতের গাফেলদেরকে শোনানো ও হুঁশিয়ার করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরূপ সম্ভাবনাই নেই যে তিনি আল্লাহ তাআলাকে পরিস্থিতি সম্পর্কে বেখবর অথবা গাফেল মনে করতে পারেন। আর ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ কিয়ামতের ভয়াবহ দৃশ্য তাদের সামনে হবে। বিস্ফারিতা দৃষ্টিতে তারা তা দেখতে থাকবে, যেন তাদের চোখের মনি স্থির হয়ে গেছে, পলক পড়ছে না, ঠায় এক দৃষ্টে তাকিয়ে থাকবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা তা আরও ব্যাখ্যা করে বলেছেন যে অমক প্রতিশ্রুত সময় আসন্ন হলে হঠাৎ কাফিরদের চোখ স্থির হয়ে যাবে, তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, না আমরা সীমালঙ্ঘনকারীই ছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত ৯৭।